সো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম মজাদার এই ফুডিং রেসিপি নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি এই পারফেক্ট ফুডিংটা কিভাবে বানালাম। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এই ফুডিংটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 4টা। তো আমি এই শক্ত অংশটা ফেলে দিব। তো আমি চারদিকে শক্ত অংশটা ফেলে দিয়ে এখন দুধ দিয়ে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। তো দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ দুধ। কিছুক্ষণ ভিজলে এটা নরম হলে আমি এটাকে ম্যাশ করে নিব। তো এখন আমি রেখে দিব। তো কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমি ক্যারামেলের জন্য রেখে দিব। তো এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে শুকনো কড়াইতে চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা বানিয়ে নিব। তো গ্যাসটা একটু কমিয়ে দিব। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালো করে ক্যারামেলটা বানিয়ে নিব। তো আমার ক্যারামেলটার কালার চলে আসছে, বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য আমি তুলে নিব। তো এখন এই বাটিটার মধ্যে আমি ফুডিংটা দিব। তো আমি এই বাটিটার মধ্যে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। গরম গরম থাকতে থাকতে সেট করতে হবে, না হলে পরে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আমি ভালো করে সেট করে নিচ্ছি। তো এখানে আমার ক্যারামেলটা সেট করা হয়ে গেছে। তো আমি এখানে চলে আসলাম, পাউরুটিটা ভালো করে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এখানে কাঁটা চামচের সাহায্যে ব্লেন্ড করব, কোনো রকম ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার আমি নিব না। তো এখানে দিয়ে দিয়েছি 3টা ডিম। তো আমি ভালো করে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে ব্লেন্ড করে নিব, ভালোভাবে ব্লেন্ড হওয়া পর্যন্ত। আমি এই কাঁটা চামচের সাহায্যেই সব কিছু করছি। তো এখানে আমি বাটিতে সেট করে নিব। তো নিয়েছি। তো আমি এখানে আগে থেকেই পানি ফুটতে দিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের ওপর এখন আমি দিয়ে দিচ্ছি বাটিটা। তো বাটিটা বসিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আধা ঘন্টা পর দেখব আমার ফুডিংটা কী অবস্থা। তো চলে আসলাম আধা ঘন্টা পর। তো দেখুন আমার ফুডিংটা। তো এখন আমি একটা শলার সাহায্যে চেক করে নিব যে আমার ফুডিংটা হয়ে গেছে নাকি। তো দেখুন আমার শলাতে কিন্তু একটুও লেগে আসেনি, তার মানে আমার ফুডিংটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিব। তো ফুডিংটা নামানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 1 ঘন্টা পর দেখুন আমার ফুডিংটা কেমন বাটি থেকে ছেড়ে দিয়েছে, কতটা ভালো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা ভালো হয়েছে, ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, অনেক সফট হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার কিছুই ব্যবহার করিনি, আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই ফুডিংটা বানিয়েছি। আমি কিন্তু তেমন কিছুই ব্যবহার করিনি, ঘরে যা আছে তাই দিয়ে আমি এটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভীষণ মজা হয়েছে। কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, দেখুন চামচ থেকে পড়ছে না, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।